বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয়। নিজেকে শক্তিশালী করে তোলো। তুমি সব পারো। তোমার চিন্তা ভাবনা তোমাকে বদলে দেবে। তুমি যদি মনে করো তুমি পারবে, তার মানে তুমি পারবে। আর তুমি যদি মনে করো তুমি পারবে না, তাহলে তুমি কিছুই পারবে না। সেটা নির্ভর করে শুধুমাত্র তোমার উপর। তুমি চাইলেই নিজেকে বদলাতে পারো, আর তুমি না চাইলেই নিজেকে যেমন আছে সেমন রেখে দিতে পারো। তুমি যদি এমন একজনকে খোঁজ করো যে তোমাকে পরিবর্তন করে দেবে, যে তোমার সমস্ত স্বপ্ন পূরণ করে দেবে, তাহলে যাও একবার আয়নার সামনে গিয়ে দেখে নাও। আয়নার অপর দিকে যে ব্যক্তি রয়েছে, একমাত্র সেই তোমাকে পরিবর্তন করতে পারে। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। তুমি যখন পরিশ্রম করবে তখন তুমি তোমার ফল বুঝতে পারবে না, কিন্তু তুমি যখন একটা পরিশ্রম দীর্ঘদিন ধরে করবে, দীর্ঘদিন পর তুমি বুঝতে পারবে তুমি কি অর্জন করেছো। তুমি এগিয়ে যাও, বারবার পিছনে তাকাতে হবে না। পিছনে যখন দেখবে তখন তোমার গতি কমে যাবে। দীর্ঘদিন পরিশ্রম করার পর একদিন তুমি যখন পিছনের দিকে তাকাবে, তখন বুঝতে পারবে তুমি অনেক দূরে এগিয়ে গেছো। প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু করো, খালি বসে থেকো না। খালি মাথা শয়তানের হয়। কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসবে, আর কিছু না করার ইচ্ছা তোমাকে অলস বানিয়ে দেবে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। তুমি যখন নতুন কিছু নতুনভাবে করবে, তখন তুমি ইতিহাস রচনা করবে। তোমার দেখানো রাস্তায় আরও 5 জন চলবে। নীরবে পরিশ্রম করো। তোমার সফলতা সবাইকে চিৎকার করে বলে দেবে তোমার পরিশ্রমের কথা। তোমার পরিশ্রমের কথা কাউকে বলে বেড়ানোর দরকার নেই। তুমি যখন কাজ করবে, তোমার কাজে যখন সফলতা আসবে, তখন সবাই তোমার পরিশ্রমের দাম দেবে। আর তোমার সাফল্যের আগে তুমি যখন পরিশ্রমের কথা সকলকে বলতে যাবে, তখন কেউ তোমার পরিশ্রমের কথা বিশ্বাস করবে না, উল্টো তোমাকে নিয়ে হাসাহাসি করবে। পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালাটা খোলা যায়। আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। সেরার সেরা খোঁজ করো, নদী পেলে সাগরের খোঁজ। পাথরের আঘাত করলে কাঁচ ভেঙে যায়, এমন কাঁচ খুঁজে বার করো যার আঘাতে পাথর ভেঙে যায়। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না। যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। তুমি সাফল্য অর্জন করার পরেও তুমি যদি অখুশি থাকো, তাহলে তোমার সেই সফলতার দরকার নেই। তুমি যতটুকু পাবে ততটুকু নিয়ে আনন্দ করো, সেটাকে ভোগ করো। তারপর আবার পরিশ্রম করো, আবার নতুন কিছু অর্জন করো। মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখো, উচ্চ আকাঙ্ক্ষা নয়, কারণ উচ্চ আকাঙ্ক্ষা মানুষকে শেষ করে দেয়। প্রত্যেকটা কাজ করার সময় তুমি তোমার বিবেককে কাজে লাগাও। আবেগের বশে কখনো কাজ করো না, কারণ আবেগের বশে তুমি যখন কাজ করবে, প্রত্যেকটা কাজ তুমি ভুল করবে। আর বিবেককে যখন তুমি তোমার কাজে লাগাবে, তখন তুমি প্রত্যেকটা কাজ ঠিক করবে। কারণ এই পৃথিবীর সব থেকে উচ্চ আদালত হলো বিবেক। বিবেক কখনো ঠকায় না, আর বিবেকের আদালতে কখনো ভুল বিচার হয় না। এই আদালতে কোনো সাক্ষী থাকে না, কোনো বিচারক থাকে না। তুমি নিজেই বিচারক। আর তুমি যখন তোমাকে বিচার করতে শিখে যাবে, তখন এই পৃথিবীর সব থেকে ভালো বিচারটা তোমার বিবেক থেকে পাবে। তারা তোমাকে পাথর ছুড়ুক, তুমি সেই এক একটা পাথর সাজিয়ে তুমি তোমার সফলতার সিঁড়ি তৈরি করো। যে অন্যের ফ্যান
কেউ তাদের ফ্যান হয় না। চেষ্টা বন্ধ করো না, শেষ পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। নেশা করো, কঠোর পরিশ্রমের নেশা, যাতে তোমার রোগ হয় সাফল্য পাওয়া। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারো দ্বারা প্রত্যাখ্যান হওয়া। তুমি যখন সবার দ্বারা প্রত্যাখ্যান হবে, তখন তুমি ভালো কিছু অর্জন করবে। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্যে দিয়ে জয়ের সূচনা হয়। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হও না। কারণ ভিড় সাহস দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও, তবে তুমি কখনোই সাফল্য পাবে না। যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে, সেগুলি তোমাকে চেঞ্জ করবে। কখনোই সংগ্রামকে ভয় করো না, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে পারো। তোমার সফলতার গল্প কেউ শুনবে না, তোমার পরিশ্রমের গল্পও কেউ শুনবে না, তোমার সংগ্রামের গল্পও কেউ শুনবে না। সেই দিন শুনবে যেদিন তুমি সফলতা অর্জন করতে পারবে। আর তুমি সফল হবেই, তার জন্য তোমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। মনে রাখবে, সবাই যদি অতি সহজেই সফল হতো, তাহলে এই পৃথিবীতে সবাই সফল ব্যক্তি হতো।